ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দারা, দুনিয়া জমিনে বান্দা আমি রাত দিয়েছি, আমি তার অল্টারনেট দিন দিয়েছি। বান্দা দুনিয়া জমিনে যখন দিন চলে আসে, রাত পেরিয়ে দিন চলে আসে, পূর্ব প্রান্তে তোমরা সূর্য উদিত হতে দেখে যাও। আবার একটা সময় আছে, দিন ফুরিয়ে আসে, আস্তে আস্তে সূর্যটা পশ্চিম দিকে ঢলে যায়, সূর্য অস্ত চলে যায়, আবার চন্দ্র উঠে যায়, চন্দ্রটা ঝকমক করে, আবার অন্ধকার হয়ে যায়। আমি আল্লাহ পাকের সবকিছু আমার বানানো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, আজ থেকে ১৫০০ বছর আগে ১ তারিখে আল্লাহ নবী এই কথাগুলো কাফেরদের কাছে পরিবেশন করতে লাগলো। এই মক্কার কাফেররা, তোমরা কি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কথাকে তোমরা বিশ্বাস করবে? আল্লাহ নবী যখন এই কথা বলল, আর মক্কার কাফেররা বলতে লাগলো, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো হলেন শান্তির প্রতীক, আপনি তো হলেন শান্তির একটা প্রতীক, আপনি যদি যেই কথাই বলবেন আমরা গ্রহণ করে নেব। ওই সময়তে নবী পাক বলল, আমি যদি বলি এই পাহাড়ের পেছন থেকে দুষ্কৃতীরা তোমাদের উপরে হামলা করতে আসছে, তোমরা কি আমার কথাকে গ্রহণ করে নেবে? বলছে, হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলবে আমরা সেটাকে মেনে নেব। ওই সময়তে আল্লাহর নবী বলতে লাগলেন, এই মক্কার কাফেররা, শোনো শোনো, তোমরা যে সূর্যের পূজা করো, তোমরা যে চন্দ্রের ইবাদত করো, তোমরা যে আল্লাহ সৃষ্টি গাছপালার ইবাদত করো, তোমরা যে মাটি থেকে বানানো মূর্তির ইবাদত করো, এই সব কিছু তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছে। অতএব সৃষ্টিকর্তা যিনি, তিনার ইবাদত ছেড়ে তোমরা সৃষ্টির ইবাদত করছো। এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ পাক তোমাকে ঈমানদার বলে ঘোষণা করে দেবে, আল্লাহ পাক তোমার নামটাকে ধরে ডেকে নেবে, আর আল্লাহ পাক তোমাকে কবুল ও মঞ্জুর করে নেবে। ও মক্কার কাফেররা, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাত বানিয়েছে, আখিরাত ওয়াল ইয়াউমিল আখিরি, আল্লাহ পাক বিচার দিবস বানিয়েছে। হাসরের ময়দান হবে, সেখানে তোমরা আমরা সকলে মিলে একে উঠবো, আর সকলের বিচার হবে। আল্লাহ পাক সিংহাসনে আরোহণ করবে, এক এক বান্দাকে আল্লাহ পাক ডাকবেন আর বিচার করবেন। শুধুমাত্র ওই সমস্ত বান্দার বিচার হবে না যেই সমস্ত বান্দা আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো না, আল্লাহকে মানলো না, তারা হলো কাফের, বেঈমান কাফের, তাদের কোনো বিচার হবে না, বেহিসাব জাহান্নামে যাবে। এই মক্কার কাফেররা, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনো, আর আমি শেষ নবী, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম শেষ নবী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ পাকের প্রেরিত বান্দা এবং রাসূল। যে আল্লাহ পাক যুগে প্রতি জামানাতে আল্লাহ পাক যখনই অন্ধকার ছেয়ে এসেছে, আল্লাহ একজন করে নবী পয়গম্বর পাঠিয়েছে, তেমন আমাকেও আল্লাহ পাক নবীদের নবী, শেষ নবী করে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছে। এই মক্কার কাফেররা, আমাকে নবী বলে তোমরা বিশ্বাস করে নাও, আর আল্লাহর আখিরাত, আল্লাহর কবরের জীবন আল্লাহ একটা সিস্টেম বানিয়ে দিয়েছে। একটা হলো তোমার হায়াতে জিন্দেগি, আবার তুমি মারা যাবে, তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, তোমার এই হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে, তোমার এই শরীর চলাচল বন্ধ হয়ে যাবে, তোমার চোখ দুটো বন্ধ হয়ে যাবে। এই আল্লাহ পাকের বান্দারা, এই মক্কার কাফেররা, আল্লাহ পাকের তো তোমরাও বান্দা, তোমরা শুধু ঈমান আনো, ঈমানটাকে গ্রহণ করে নাও। আল্লাহ পাক তোমাদেরকে একটা দিন মেরে দেবে, কারণ আল্লাহর কুদরতি হাতে আমাদের সকলের জান আছে। আল্লাহ পাক যখন ইচ্ছা করবেন, আল্লাহ পাক হুকুম করে দেবেন, আর আল্লাহ পাকের ওই গাছ থেকে বানানো, গাছ থেকে পাতা হলুদ হয়ে, পাতা শুকনো হয়ে খসে পড়ে যাবে, সেই পাতায় তোমার নাম লেখা থাকবে। সেই পাতা যখন মালিকুল মউত দেখবে, সেই মালিকুল মউত তোমার পাশে বসে বসে তোমার রূহটাকে কবজ করে নেবে। তুমি যদি ঈমানদার হও, আসানির সাথে তোমার মউত হবে, আর তুমি যদি কাফের বেঈমান হও, গুনাহগার হও, তোমার মউতটা কষ্টের সাথে হবে। তাই তো আল্লাহ পাককে রাজি করো, আল্লাহর উপর বিশ্বাস আনো। আর আল্লাহ পাক বারজাখি জগৎ বানিয়েছে, কবরের জগৎ বানিয়েছে, সেই বারজাখি জগতের প্রতি তোমরা ঈমান আনো। আল্লাহ ফেরেশতা বানিয়েছে, মালায়েকা বানিয়েছে, তাদের প্রতি তোমরা ঈমান আনো। আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছে, সেই পয়গম্বরদের প্রতি তোমরা ঈমান আনো। আল্লাহ পাক কিতাবিহি কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব তাওরাত, জাবুল, ইনজিল আর কুরআন
কুরআনুম মাজিদ, যে কুরআনুম মাজিদকে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, আল্লাহ পাক একটা সুরক্ষিত করে রেখেছেন, একটা মাহফুজ, একটা জায়গাতে মাহফুজ করে রেখেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কুরআনকে সুরক্ষিত করে রেখেছেন। কুরআনের প্রতি ঈমান আনতে হবে এবং সমস্ত আসমানি কিতাবের প্রতিও বিশ্বাস আনতে হবে, বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আল্লাহ পাকের পাঠানো। এই মক্কার কাফেররা এই জিনিসগুলোর প্রতি ঈমান আনতে হবে। আর আল্লাহ হুকুম করেছেন আল্লাহরই ইবাদত করতে হবে, গায়রুল্লাহর ইবাদত চলবে না, চলবে না। কারণ আল্লাহ হলেন এক। এই কথাটার উপর তোমাদেরকে বিশ্বাস করে মনস্থ স্থির মন করে ইবাদতে লেগে যাও। এই মক্কার কাফেররা তিনি হলেন এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হলেন এক। আল্লাহকে কেউ বানায়নি, আল্লাহকে কেউ সৃষ্টি করেনি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আর আমার আল্লাহ পাকও কাউকে জন্ম দেননি। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, মাবুদ, মাওলা, আর আমরা হলাম তিনার সৃষ্টি বান্দা। এই মক্কার কাফেররা সেই মহান আল্লাহর দরবারে গুনাহ মাফ চেয়ে তোমরা আল্লাহর কাছে মাথা নত করে তোমরা কাঁদো, তোমরা নিজের জীবনের গুনাহ মাফ চেয়ে দাও, তোমরা নিজেদের আখিরাতটাকে গোছানোর জন্য ইসলামটাকে কবুল করে নাও, কালমা পড়ে নাও, আর আল্লাহর প্রতি ঈমান এনে নাও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছে যদি ঈমান গ্রহণ করে মরতে পারো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আমার আল্লাহ পাক বেহেশতের দরওয়াজাগুলো উন্মোচন করে দেবে। জোরে বলেন আল্লাহ বেহেশতের দরওয়াজা উন্মোচন করে দিবে। তোমরা কি এরপর ঈমান আনবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছে? মক্কার কাফেররা বলছে দেখো দেখো আমাদেরকে কথা বলবে বলে, আর সেই আল্লাহর কথা শোনাচ্ছে। মিথ্যেবাদী তুমি হলে, মিথ্যেবাদী তুমি হলে জাদুকর, তুমি সত্য নবী নয়। জোরে বলুন না আস্তাগফিরুল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। কি বাবাজি, গ্রামের ছেলেরা, কমিটির ছেলেরা আমাকে দাওয়াত করেছে, অপরিচিত মুখ, আর তারপরে আমার ওয়াজ, আমার কথাবার্তা, আমার আচার ব্যবহার আপনাদের খারাপ লাগছে মনে হয়? জি, দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি, আমরা দাবি করি আমরা তিনার মুরিদ, কিন্তু দাদা হুজুর কেমন ছিলেন? দাদা হুজুর ছিলেন আলেমের দ্বীন। তিনি এটা শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে যে ইলম গ্রহণ করতে হবে, নিজেকে আলেম বানাতে হবে। শুধু আলেম ওয়াজ করবে না, এই লোভে আলেম হওয়া যাবে না। আল্লাহর শরীয়তের শিক্ষার জন্য, কোরআন হাদিস বুঝার জন্য এতটুকু জ্ঞান অর্জন করতে হবে যাতে আমি কোরআনের কথা, হাদিসের কথা, কোরআনের বাণীটাকে আমি বুঝতে পারি, আমি নিজে গ্রহণ করতে পারি এবং সেই মোতাবেক গবেষণা করে আমলটাও করতে পারি, যাতে আমার আখিরাতটা আল্লাহ করে দেন, গুচ্ছিত করে দেন, আল্লাহ পাক ঠিকঠাক করে দেন। দাদা হুজুর আমাদেরকে এই নীতি, এই আদর্শ দাদা হুজুরের যদি আমাদের মধ্যে থাকে, আমাদেরকে আল্লাহ পাক কবুল করে তিনার বন্ধু বানিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আর মক্কার কাফেররা বলতে লাগলো না না, আখিরাত আবার কি? এই দুনিয়ার জমিনে আমরা এসেছি, খাওয়া দাওয়া করছি, আর আমরা পূজা করছি, ইবাদত করছি। গায়রুল্লাহর ইবাদত তারা করত, তারা এই ইবাদতের কথা দিয়ে রাসূল পাককে বোঝাতে লাগলো, হুজুর পাককে বোঝাতে লাগলো আমরা তাদের ইবাদত করছি, অতএব তাদের ইবাদত করছি মানে তারা আমাদেরকে পারাপার করে দেবে, তারা আমাদেরকে নাজাত দিয়ে দিবে, তারা আমাদেরকে পরকালে শান্তি দান করবে, শান্তি দান করবে। ওই সময়তে তোমার আমার হুজুর পাক বলতে লাগলো না না, এই মক্কার কাফেররা এই মূর্তি, এই মাটিগুলোর তো ক্ষমতা নেই, তাদের বাক স্বাধীনতা নেই, তাদের মুখ নেই, তাদের কথা বলার মতো জবান নেই। এরা তো আল্লাহ পাকের সৃষ্টি মাটি, এরা তো আল্লাহ পাকের সৃষ্টি গাছ, এরা তো আল্লাহ পাকের সৃষ্টি সূর্য চাঁদ, তোমরা তো আল্লাহর সৃষ্টির পূজা করছো, ইবাদত করছো। অতএব এই সব কিছুকে ছেড়ে দিয়ে যিনি বানিয়েছেন তার ইবাদত তোমরা করে নাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে রাসূল পাকের প্রতি আয়াত নাযিল করে দিলেন, কুরআনুল মাজিদের আয়াত আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে জানিয়ে দিলেন, আয় আমার বন্ধু, আয় সুলতানুল আম্বিয়া, আয় ইমামুল মুরসালিন, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ পাক যে আখিরাতের কথা তোমাকে জানিয়েছি, তুমি যে তাদের সামনে বলছো তারা
করার পরেতেও তোমার কথাকে অস্বীকার করে দিচ্ছে, তারা তোমার কথায় ঈমান আনছে না। এই আমার হাবিব, আমি আল্লাহ পাক তাই জানিয়ে দিলাম, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুন সুম্মা কাল্লা সায়া'লামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াজ জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ পাক, আমি তো নিজেই, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক মানুষ বানিয়েছি, আমি আল্লাহ পাক জমিন বানিয়েছি, আমি আল্লাহ পাকে আসমান বানিয়েছি। আসমান এই একটা আসমান নয়, তোমরা যে আসমান দেখতে পাও, আমি আল্লাহ পাক এর পরেতেও আরো 6টা আসমান আমি আল্লাহ পাক প্রস্তুত করে দিয়েছি। আমার হাবিব আই সুলতানুল আম্বিয়া, আপনি জানিয়ে দেন বান্দা দুনিয়া জমিনে চলাফেরা করে, আমি আল্লাহ পাক কিন্তু একটা জমিন বানাইনি, আমি আল্লাহ পাক আরো 6টা জমিন আমি বান্দাদের জন্য আমি আল্লাহ পাক প্রস্তুত করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা কি গল্প বলবো? গল্প শুনবেন? গল্প হ্যাঁ না বলেন না বাবাজি, আপনারা অখুশি, আপনারা খুশি না? জি, কোরআনের কথা শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে? জি, একটু হাত তুলে দেখান তো কার কার অসুবিধা হচ্ছে। আপনার কার মাথা ঘুরে গিয়েছিল, চলে গেছে, বাড়ি চলে গেছে, অসুস্থ হয়ে গেছিলেন তো, কেউ বাড়ি চলে গেছেন তো, ঠিক আছে। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আয় আমার হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক এই জমিন বানিয়েছি, জমিন আপনি তাদের কাছে পেগাম পৌঁছে দেন। আমি আল্লাহ পাক এই জমিনকে শয্যা স্বরূপ বানিয়েছি, বান্দারা এই জমিনে যে চাষাবাদ করবে, বান্দারা এই জমিনে ক্ষেত খামার করবে, বান্দারা এই জমিনে এক জায়গা থেকে অপর জায়গায় চলে যাবে, বান্দারা এই জমিনে আরামের সাথে ঘুমিয়ে থাকবে, বান্দা এই জমিনে কারোবার করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে। বান্দা আমি আল্লাহ পাক বান্দার সুবিধার্থের জন্য এই জমিনকে আমি আল্লাহ পাক বানিয়ে দিলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ পাক জমিনকে তাদের জন্য শয্যা স্বরূপ বানিয়ে দিলাম। আল্লাহ পাক আরো জানিয়ে দিলেন, ওয়াজিবালা আওতাদা, আমি আল্লাহ পাক এই জমিনটাকে ধরে রাখার জন্য আমি আল্লাহ বিশাল বিশাল পর্বতমালা পাহাড় বানিয়ে দিলাম, যাতে এই জমিনটা ভেঙে না চুরমার হয়ে যায়, জমিনটা একে অপরের সাথে মিল না খেয়ে সরে সরে না চলে যায়। আমি আল্লাহ পাক এই জন্য বড় বড় বিশাল বিশাল পর্বত বানিয়ে দিলাম। আমি আল্লাহ পাক ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে বান্দাদেরকে আল্লাহ লক্ষ্য করে বললেন, আমি তোমাদেরকে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ একা একা পাঠাইনি, তোমার সময় আসবে বিবাহ হবে, বিবাহ আমি আল্লাহ পাক তোমার জোড়া বানিয়েছি। আমি আল্লাহ একা নয়, আমি আল্লাহ তোমাদেরকে জোড়াই জোড়াই বানিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিয়ে হয়েছে তো সকলে? হয়েছে? আপনাদের বিয়ে হয়েছে? আলহামদুলিল্লাহ। বিয়ে করবেন, বিয়ে করা সুন্নাত, তাই তো? বিয়ে করা কি? জোরে বলেন। বিয়ে করা ওয়াজিব, বিয়ে করা কি? বিয়ে করা ফরজ, বিয়ে করা কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত। স্বাভাবিক অবস্থা বান্দা বিয়ে করে নিল, সুন্নাত, সুন্নাত প্রতিষ্ঠিত করল, সুন্নাত প্রতিষ্ঠিত করলো, সুন্নাতকে কায়েম করলো। বান্দা যুবক বয়স, যৌন উত্তেজনা আছে, যৌন চাহিদা আছে, কিন্তু আপনার জেনা করার আশঙ্কা হয়ে গেছে, জেনা করে ফেলবে, বাপ মায়ের উচিত ওই ছেলেটাকে দেরি না করে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দেওয়া, কারণ ওর উপরে বিয়ে করা ফরজ হয়ে গেছে। বিয়ে করা ওয়াজিব কখন? যৌন উত্তেজনা, যৌন চাহিদা আছে, কিন্তু জেনা করবে না, জেনা করার আশঙ্কা নাই, বান্দার উপর বিয়ে করা ওয়াজিব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। স্বাভাবিক অবস্থা, বাপ মায়ের উচিত, ছেলের বয়স হয়ে গিয়েছে, একটা স্টেজে পৌঁছে গেছে, ছেলে ইনকাম করছে, সামথিং কিছু খাওয়াতে পারবে। আজকাল তো ছেলেরা দুনিয়ার পাল্লায় পড়ে খালি বলে বিয়ে করব কি, হুজুরদেরকে বলে হুজুর বিয়ে কি করব, এখন বয়স কত হয়েছে, এই তো সবে 22-23 বছর। না ভাই, আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে জোড়াই জোড়াই বানিয়েছি, আমি আল্লাহ, তুমি বিবাহ করো, আমি আল্লাহ পাক রিজিকের জিম্মেদার, আমি আল্লাহ আমার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা যার থাকবে, যে বান্দা, সে কখনো রুজি নিয়ে চিন্তা করবে না,
কিন্তু আমরা দুনিয়ার মানুষ এটা মনে করি যে আল্লাহর উপরে তো ঈমান এনেছি, কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরেও কেন রুজি বৃদ্ধি হচ্ছে না? যাই আমরা হুজুরের কাছে, হুজুর একটু তাবিজ করে দেন, আমরা যাই। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, যদি আপনার জিন্দেগিটা, আপনার রাস্তাটা, আপনি যদি চলার পথে কোরআনটাকে আঁকড়ে ধরেন, কোরআনকে বন্ধু বানিয়ে নেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি আপনার রুজিতে বরকত দিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার যুবক ভাই নাম আব্দুল্লাহ, বাজারে দোকান আছে, সে যুবক বলছে ভাইজান আমার দোকানে ঠিকঠাক কেনা বেচা হচ্ছে না। সবথেকে বড় তাবিজ হলো আপনি দোকান খুলবেন, দোকান খুলে আল্লাহর কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করে নিবেন, কোরআনুল মাজিদটাকে, ফুরকানটাকে তেলাওয়াত করে নিবেন। আল্লাহ পাক আপনার রুজিতে সারা দিন এত বরকত দিবে, বান্দা তুমি রুজি নিয়ে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নাম দিয়ে হোক শুরু আপনার ব্যবসা, আল্লাহর নাম দিয়ে শুরু হোক। আপনি শুরু করছেন কি দিয়ে? দুনিয়ার সব নর্তকীদের গান বাজনা দিয়ে। কথা বলেন না গো, ঠিক কিনা? দোকান খুললো ছেলে, লাউড স্পিকারে জোরে জোরে বাজিয়ে দিল, গান বাজছে, ছেলে এদিকে কাজ করছে, দোকানের কাজ, কেনা বেচা করছে না। এরকম করলে আপনার রুজিতে বরকত হবে কি করে? আল্লাহর নাম দিয়ে শুরু করতে হবে, তবেই তো আমার আল্লাহ আপনার রুজিতে আল্লাহ বরকত দিয়ে দিবে। রাসূল বাড়ির ছেলেরা, ও নবীর উম্মতিরা, আমার আল্লাহ পাক আরো জানিয়ে দিলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ রাত বানিয়েছি, রাত, সেই রাতকে আমি আল্লাহ নিদ্রার সময় করেছি। নিদ্রার সময় হলো রাত, অতএব রাত চলে আসে, বান্দা ঘুমিয়ে যাও, আমি আল্লাহ পাক আরামের জন্য রাতকে বানিয়ে দিয়েছি। আয় আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আরো জানিয়ে দিলাম ওয়াজআলনা নাহারা মাআশা, আমি আল্লাহ পাক দিন বানিয়েছি, দিন, যেই দিনের আলো ফুটে যাবে, দিন হয়ে যাবে, বান্দা ফজরের সালাত আদায় করে নাও আর রুজি তালাশ করো। আমি আল্লাহ দিনকে জীবিকা অর্জনের সময় করেছি। বান্দা বেরিয়ে যাও বাড়ি থেকে, তোমার বিবি, তোমার মা, তোমার বাপ, তোমার ভাই, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন, তাদের রিজিক, তাদের খাওয়া দাওয়ার জিম্মেদারি তোমাকে আমি আল্লাহ দিয়েছি। অতএব দায়িত্ব আছে, তুমি বাড়িতে বসে থেকো না, যাও নিজে তালাশ করো, আমি আল্লাহ পাক রিজিক মিলিয়ে দেব। আয় আমার বান্দারা, আয় আমার বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি আল্লাহ পাক তোমাদের মাথার উপরে বিশাল বিশাল সাতটা আসমান সাজিয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক এত কিছু বানানোর পরেতেও আমাকে তোমরা কেমন করে অস্বীকার করে ফেলো? আমি আল্লাহ পাক আমার কালেমাটা তোমরা পড়ো না। আমি আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ দিলাম, আমি আল্লাহ নামাজ কায়েম করার হুকুম করে দিলাম, তারপরেও তোমরা করো না। আমি আমার নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরাতে তোমাদের ভালাইয়ের জন্য আমি আল্লাহ পাক তাকে প্রেরণ করে দিলাম, তার উপরে তোমরা ঈমান আনলে না, তাকে ঠিকমতো মুহাব্বত করলে না। আয় আমার বান্দারা, আমি আল্লাহ পাক এত কিছু নিয়ামত দেওয়ার পরেতেও তোমরা আমার নিয়ামতগুলোকে প্রতিনিয়ত অস্বীকার করে যাও। আয় আমার বান্দারা, আমি সামান্য, তোমরা এটা ভেবে দেখো, আমি আল্লাহ পাক যদি চাই, তোমার তো রাত্রে ঘুমিয়ে আমি মওত দিয়ে দিতে পারি। বান্দা তুমি ঘুমিয়ে যাও, তোমার কিছুই মনে থাকে না, ঘুমটা হলো দ্বিতীয় একটা মওত, মওতের অপর নাম হলো ঘুম। তুমি ঘুমিয়ে যাও, তোমার হোশ থাকে না, সাড়া থাকে না, অতএব বান্দা সেই ঘুমিয়ে তোমার মওত হয়ে যেতে পারে। আমি আল্লাহ পাক ঘুমের আগেতে আমাকে স্মরণ করো, আমার ইবাদত করো, আবার আমি আল্লাহ পাক ঘুম থেকে যখন তুমি উঠবে, আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো, তুমি দোয়া পড়ে নাও, আর আমি আল্লাহ পাক ফজরের সালাত আদায় করে নাও আমাকে খুশি করার জন্য। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এই আইন কানুন নিয়ম যদি মানতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের নামগুলোকে আমি জান্নাতের মধ্যে খোদাই করে আমি লিখে দেব। বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছেন? না হলে শুনে খালি বাড়ি চলে গেলাম হবে না। গেলাম, আল্লাহ হুকুম করেছে, এই হুকুমগুলোকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে আস্তে আস্তে যত দিন যাবে, আপনি শুনেছেন আজ দীর্ঘ 30-40 বছর আমার যুবক ভাইদের বয়স হয়ে গেছে 20 বছর, 30 বছর, আমারও বয়স হয়ে গেছে 23-24 বছর। ওয়াজ শুনছি আমি শুনছি, আপনারা শুনছেন, শুনে আমরা বড় হয়ে গেলাম, কিন্তু আমাদের মধ্যে সেই তাকওয়া, আমাদের মধ্যে সেই মুহাব্বত আমাদের অন্তরে আমরা এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারিনি।
আমাদের মধ্যে শিক্ষার এতটা অল্পতা। আজকে আপনাদের মধ্যে আপনারা বসে আছেন, আমি যদি জিজ্ঞাসা করি ভাই এত প্রতিবাদ করছেন, এত মিছিল মিটিং করছেন কিসের জন্য, বলবে ভাইজান ওয়াকফ বিলের জন্য। কথা ঠিক না বল? ওয়াকফ বিলের জন্য আমরা প্রতিবাদ করি না, ওয়াকফ আইন সংশোধনী আইন 2025 এটার জন্য আমরা প্রতিবাদ করছি। এটাকে মিটিয়ে দেওয়ার জন্য, এটাকে ভুলিয়ে দেওয়ার জন্য, মুসলমানদের মাঝে মুসলমানদেরকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সমস্ত ধর্মের মানুষের চোখে খারাপ করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে নিচে নামিয়ে দেওয়ার জন্য, মুসলমানদের এই প্রোটেস্ট বন্ধ করার জন্য নতুন একটা প্রোপাগান্ডা, নতুন একটা নতুন রাস্তা তৈরি করে দিল। কি? কাশ্মীরের হামলা দিয়ে বলছে মুসলমানরা মেরেছে। আমার ভাইয়েরা, সম্মানিত দিনী ভাইয়েরা, যদি পড়তে জানেন, যদি ন্যাশনাল মিডিয়াতে আপনারা চোখ রাখেন, আপনারা দেখতে পাবেন ওইখানে ওই 26, 27, 28 যতজনের মৃত্যু হয়েছে তার মধ্যে কিন্তু মুসলমানদেরও সংখ্যা আছে, কম বেশি মুসলমানদেরও সংখ্যা আছে। কথা বলেন না ঠিক কিনা? আমাদের এই পশ্চিম বাংলার ছেলে, সেও তো জান দিয়েছে, সেও তো সেই বদমাইশদের সঙ্গে লড়াই করতে করতে নিজের প্রাণটাকে হারিয়েছে। আমরা সম্মান করি আমার দেশকে, আমার দেশ ভারতবর্ষ, এটা আমরা আমাদের দেশকে নিয়ে গর্বিত। জোরে বলেন না ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার দেশ, আমরা জন্মেছি এই দেশে। আরে আমরা আমাদের দেশকে কতটা মহাব্বত করি, কতটা ভালোবাসি। আমরা 5 ওয়াক্তের নামাজ এই জমিনে উপরে, আল্লাহর এই জমিনের উপরে, এই ভারতবর্ষের জমিনে দাঁড়িয়ে 5 ওয়াক্তের নামাজ আমরা পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মহব্বত করি আমাদের দেশকে। তারপরেও এসে বলবে ভাই আমি আমার কলেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার 5 ওয়াক্তের সালাত আদায় করি, আমি আমার রমজান মাসে তারাবি পড়ি, আমি আমার ঈদের নামাজ পড়ি, আমি আমার বকরিদের নামাজ পড়ি। আপনি আপনার ধর্মটাকে পালন করেন, আপনি আপনার ধর্মের কাজ প্রচার প্রসার আপনি চালিয়ে যান। বুঝছে না? সব মুসলিম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তার মানে আপনাকে বুঝতে হবে হকের প্রতি এটা প্রতিষ্ঠিত আছে, তাই হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কি না? আমার আল্লাহ মহব্বত করে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলবেন না সুবহান? একটু জোরে হয় না সুবহান? এইজন্য বললাম আপনাদেরকে একটু সামনে আসেন, আপনাদের আওয়াজগুলো পাবো। আচ্ছা আপনারা শুনছেন ভাইয়া, দেখেন জোর করে বসে থাকার দরকার নেই। যে মেদিনীপুর থেকে এই ছেলেটাকে দাওয়াত করে এনেছে, তাকে দেখানোর জন্য যাতে আমাদের নামে বদনাম না করে যে লোক ছিল না মাজলিসে, এই ভাবনা চিন্তা নিয়ে আপনাকে বসতে হবে না। আপনি উঠে চলে যেতে পারেন। আপনার ভাবনা চিন্তা, আপনার ইন্টেনশন এটা হবে যে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য এই জান্নাতের বাগানে বসেছি। ব্যাস এতটুকু চিন্তা ভাবনা থাকলে আপনার মজলিসও কবুল, আপনিও কবুল আল্লাহর দরবারে ইনশাআল্লাহ। তো একটু কি আগে আসা যাবে? আমার বাবাজিরা পিছন দিকে, আপনারা মুরব্বীরা একটু আগে আসবেন। পাখা রয়েছে এখানে, ছেলেরা দিয়েছে, ওনাকে ছাড়েন, উনি চেয়ারে বসে আছেন। আপনারা যারা জমিনে বসে আছেন তিরপলের উপরে, একটু আগে আসা যাবে? বলি এটা শুনেন, শুনবেন না? শুনেছেন? বলবো ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ? হ্যাঁ মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, মাঝখানে
জিন্দা শুয়ে রয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলবো নি, আপনাদের কারো পছন্দ হচ্ছে না? আমাকে না আমার ভাষা, আমার ল্যাঙ্গুয়েজ কোনটা লাগছে? লাও লাও লাও। আমরা কেমন জানেন, আমাদেরকে শুধু উস্কি দেওয়ার পালা। সোশ্যাল মিডিয়াতে দেখছি একটা ছেলে, আমাদের হিন্দু ধর্মাবলম্বী একটা ছেলে ছুরি দেখিয়ে বলছে সবার গলা কাটবো, সবার গলা কাটবো। আর আমরা এতটা নির্যাতিত, আপনারা বুঝেন না সাধারণ মানুষ। আপনারা রাজনীতি করে পাগল। এই রাজনীতিরই অপর নাম হলো কূটনীতি। আপনারা বুঝবেন না। আপনারা বুঝবেন কবে আপনাদের চোখগুলো খুলবে, যেদিন এসে ধরে 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 হত্যা করা হবে আমাদেরকে। আপনি এখনো চুপ থাকবেন, এখনো আপনি ঘুমোবেন। কাশ্মীরে এই ঘটনা ঘটে যাওয়ার পরেতে ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে আমাদের বাড়ির মেয়েগুলো, আমাদের কওমের মেয়েগুলো, আমাদের মুসলমান বোনগুলো, যুবতী বোনগুলো, তাদেরকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, রেপ করা হচ্ছে। আর এরা জোর গলায় বলে যে ইসলাম তো রেপিস্ট, ইসলাম রেপ করা শেখায়, ধর্ষণ করা না। ইসলাম কখনো রেপ করা শেখায় না। ইসলাম মানবতার শিক্ষা দেয়, ইসলাম শান্তির বার্তা দেয়, ইসলাম মানুষকে প্রেম মোহাব্বত কিভাবে করতে হবে এটা শেখায়। আল্লাহ রাসূল বলেছেন, শুনে রেখে দাও যুবকেরা, আল্লাহ রাসূল বলছেন একটা মানুষকে তুমি হত্যা করলে, একটা কাফিরকে তুমি হত্যা করলে, গোটা মানব জাতিকে যেন তুমি হত্যা করে দিলে। অতএব ইসলাম এমনি কষ্টের সাথে আল্লাহ নবী দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন। মার আল্লাহ রাসূল খেয়েছিলেন, তিনার রক্ত মোবারক তিনার শরীর থেকে বেরিয়ে পা মোবারক পর্যন্ত, জুতা মোবারক পর্যন্ত আল্লাহ রাসূলের ভিজে গিয়েছিল। সেই ইসলাম আমরা পেয়েছি। আজকে আমরা চুপ থাকলে হবে না। আজকে ওয়াকাফ আপনি মনে করেন শুধু মুসলমানদের জন্য এরা প্রতিষ্ঠা করছে, মুসলমানরা করুক, আমি তো হিন্দু, আমি তো খ্রিস্টান, আমি তো দলিত আদিবাসী। না, আজকে আমাদের নিয়েছে, কালকে আপনাদেরও নিবে। আজকে এয়ারপোর্ট সেটা বেসরকারি করে দিয়েছে, আজকে প্লেন সব বিক্রি করে দিয়েছে আদানিকে, আজকে প্লেনের জায়গা বিক্রি করে দিয়েছে আদানিকে, আজকে রেলের জায়গা, প্ল্যাটফর্ম সবকিছু মেইনটেইন করবে কে? আদানি। বড় বড় হসপিটাল, নার্সিং হোম এগুলো সরকারি ছিল, সরকারি থেকে আদানির হয়ে গেছে, আম্বানির হয়ে গেছে, বিড়লার হয়ে গেছে। কেন হবে? কেন হবে? আপনি রাখতে পারলেন না। আপনি এত বড় একটা সরকার, আপনি প্রধানমন্ত্রী, মানে আপনি মুসলিমেরও প্রধানমন্ত্রী। আপনি প্রধানমন্ত্রী শুধু হিন্দুদের না, আপনি খ্রিস্টানদের না, আপনি পার্টিকুলার কোনো জাতির না। আপনি গদিতে বসেছেন, এই দেশের প্রধানমন্ত্রী আপনি মুসলিমের, হিন্দুর, খ্রিস্টানের, বৌদ্ধের, জৈনের সবার প্রধানমন্ত্রী আপনি। যে নাস্তিক এই দেশে থাকে, কোনো ধর্মে বিশ্বাস করে না, সেই তারও প্রধানমন্ত্রী আপনি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবার, নাস্তিকের সবার মুখ্যমন্ত্রী। কথা বলেন না ঠিক কিনা? অতএব রাস্তা করলে আপনার গ্রামে একটা হিন্দু ভাই থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ সবাই থাকে। হ্যাঁ, ওই সরকারকে ভোট দেয়নি, আপনি কি তার জায়গাটা ছেড়ে আপনি রাস্তা করবেন? তার বাড়ির সামনেটা করবেন না? আপনাকে করতে হবে। এই দেশ আপনার একা চিন্তা ভাবনায় চলে না, সংবিধানে চলে। আর চিল্লিয়ে তুমি মিডিয়াতে, ন্যাশনাল টেলিভিশন, ন্যাশনাল মিডিয়াতে কি চলছে? আমরা যে কবিতা ছোট থেকে পড়ে পড়ে বড় হয়েছি, আপনার বই, আপনি আব্দুল্লাহর কিতাব ছিল না, আপনি একই বেঞ্চে আপনার হিন্দু ভাই রাম, তার কিতাব দেখে দেখে আপনি পড়েছেন, পড়ে দুজনে একসাথে বন্ধু ছিলেন, খাওয়া দাওয়া করেছেন, মিড ডে মিলের টাইম হয়েছে, টিফিন হয়েছে, খাওয়া দাওয়া একসাথে করেছেন, এক খাঞ্চায় বসে 7-8 জন মিলে। আজকে হিন্দু খ্রিস্টান সব আলাদা আলাদা করে দিচ্ছে, ও মুসলমানের সাথে খাবি না, যা চলে যাবে। আমি যদি, আমার বন্ধু একটা হিন্দু ফ্যামিলি আমাকে যদি দাওয়াত করে, আমি তার বাড়িতে যাব, তার প্লেট পরিষ্কার, খাবার হালাল রান্না করেছে, আমি খাবো, এতে আমার জাত চলে যাবে? ভাই চলে যাবে না। আজ থেকে 20 বছর আগে ফতোয়া দিচ্ছে মাওলানা, বলছে এই চেয়ার টেবিলে বসে খাওয়া যাবে না। একটা সময় ছিল এরকম ফতোয়া উঠেছিল, চেয়ার টেবিলে বসে খাওয়া যাবে না। পরবর্তীকালে দেখা গেল যারাই ফতোয়া দিয়েছে তারাই সেই ফতোয়ার বেড়া জালে পড়ে তাদের ছেলে মেয়ে বিবাহ হচ্ছে, বড় বড় অনুষ্ঠান করছে, বিশাল অনুষ্ঠান, লাইটিং, প্যান্ডেল, বিরাট মজলিস সাজিয়ে চেয়ার টেবিলে বসে সেই আলেম, সেই মাওলানাই খাওয়া দাওয়া করছে। কথা বলেন না ঠিক কিনা? আলেম তোমাকে ডেকে, আমি মুকাররিম ওয়াজ করছি, আমাকে ডেকে আল্লাহ জিজ্ঞাসা করবে, বল সর্বপ্রথম তোর হিসেব আমি আল্লাহ নিব, বল কি করেছিস? আমার কথা বুঝতে পারছেন আপনারা? আল্লাহ আমার হিসেব নিবে প্রথমে, আমি কারো নাম বলছি না, আমার হিসেব আল্লাহ প্রথমে নিবে। আমি কি জবাব দেব খোদার কাছে?
অতএব এতটুকু এলেম, এতটুকু জ্ঞান আপনি রাখেন, কি বলছি আমি এতটুকু যেন আপনার বোঝার মতো ক্ষমতা থাকে, ব্যাস। তাহলে আপনার ওয়াজ শোনা সার্থক। আপনি 20 বছর শুনলেন, কোনো ফায়দা হলো না। 20 বছর শুনে যদি 20 বছর বুঝতেন, আজকে আপনার জিন্দেগি গঠন হয়ে যেত। আপনি ইসলামকেই চিনলেন না। আমরা মুসলমান ঘরের ছেলে, শুধু আমাদেরকে একটু ঠেকিয়ে দিলে হলো, একটু রাগিয়ে দিলে হলো, ব্যাস মারপিট শুরু। আপনাকে বারবার চাইবে, বারবার রাগাতে আসবে, এই কথা বলবে, ওই কথা বলবে, চুপচাপ থাকবেন। চুপচাপ। শিক্ষিত মানুষের পরিচয় হলো চুপ থাকা। যেখানে জবাব দেওয়ার সেখানে দিন। এসে আপনার ইসলাম সম্পর্কে গালিগালাজ করছে, আইনত তার ব্যবস্থা নিন। দেশে আইন আছে, দেশে প্রশাসন আছে, তাদের কাছে যদি ন্যায় বিচার না পান, কোর্ট রয়েছে বড় বড়, আপনি যান, হাইকোর্টে যান, মামলা করেন। আপনি সুপ্রিম কোর্টে যান, আপনি পিটিশন ফাইল করে আপনি মামলা করেন। আপনি সেটা না করে আপনাকে একটু তাকিয়ে দিল, আপনি লাফালাফি করতে শুরু করে দিলেন, ব্যাস। এটাই তো আমাদের কমজোরি, পেয়ে যায় তারা। দেখো, মুসলমান মানে পাথরবাজ হ্যায়, मुसलमान पत्थर मारता है, हम जुलूस लेके निकलते हैं और मुसलमान मारता है हम लोगों को। আরে আমাদের মধ্যে কমি কি? আমাদের ছেলেরা শুধু এই ফোনটাকে ইউজ করে কোথায়? ফ্রি ফায়ার খেলার জন্য, পাবজি খেলার জন্য, সিওসি খেলার জন্য, এনএফটি করার জন্য। এই করে ফেসেছে। একটা মারপিট হচ্ছে, কেউ এসে তোমাকে মারছে, তুমি তখন ক্যামেরা করতে পারছো না। কেন? তুমি তো গেম খেলে চার্জ শেষ করে দিয়েছো। আর তুমি যখন তার উপরে হামলা করতে যাচ্ছ, তোমাকে দুটো মেরেছে, তুমি একটা আঘাত করতে যাচ্ছ, তখন ক্যামেরাটা ধরে বলছে মার মার। এটা প্রুফ। গিয়ে আদালতে পেশ করে দিচ্ছে, তোমার নামে মামলা করে তোমাকে ভরে দিচ্ছে জেলে। তুমি নিজেকে শক্ত করো, নিজেকে শিক্ষিত করো। আমাদের পরিচয়, আমরা মূর্খ না। আমাদের পরিচয় হলো, তুমি ইতিহাস পড়ে দেখো, শিক্ষিত বড় বড় আলেম। তুমি ইরানের নাম শোনোনি? মাদ্রাসায় পড়ে বড় বড় প্রশাসনের কর্মী হচ্ছে। আর এরা বলে মাদ্রাসায় পড়লে শুধু জঙ্গি তৈরি হয় না। না, আমি শেষে একটা লোকের নাম বলে দিয়ে যাব, মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসায় পড়ে আপনার মাদ্রাসায় পড়ে বড় ডাক্তার হয়েছে, মাদ্রাসায় পড়ে এমনও মানুষ আছে বড় ইঞ্জিনিয়ার হয়েছে। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মাকতাম আমি পেলে পরে সুরমা বলে হায়। মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি। আল্লাহর দরবারে নবী পড়ে সিজদায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা। মুক্তি আমি পেয়ে যাব মরণের সময়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি। দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা।
মুসলমানের ছেলেরা ও নবীর উম্মতিরা আল্লাহ রাসূল যখন কোরআনের আয়াতগুলো শোনাতে লাগলো মক্কার কাফেররা বলল না না এই কোরআনের এগুলো তো আল্লাহর কথা না এগুলো তো তোমার বানানো কথা আই আব্দুল্লাহর পুত্র যাও যাও তুমি চলে যাও নচেত আমরা তোমাকে আঘাত করব তোমার শরীর থেকে রক্ত ফেলে দেব আই আব্দুল্লাহর পুত্র যাও যাও চলে যাও তুমি তোমার বাড়ির দিকে রওনা দিয়ে দাও তুমি আমাদেরকে বোঝাতে আসো না যেই দিন যেই ধর্ম আমার বাপ পালন করলো যেই দিনকে আমার দাদা আমার বাপ আমার পূর্বপুরুষেরা পালন করলো সেই দিনটাকে ছেড়ে আমি কিভাবে তোমার দিনটাকে কবুল করে নি কিভাবে তোমার নতুন প্রচারকৃত দিন তোমার ইসলামটাকে আমি মেনে নি না না হবে না যাও বাড়িতে চলে যাও আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের বন্ধু মন খারাপ করে অন্তরে ব্যথা নিয়ে বাড়িতে চলে গেলেন আর রাতে ঘুমিয়ে আল্লাহকে বলছে আল্লাহ আমি কেমন বাদশা আপনি যে বলেছেন আমি নাকি দিন দুনিয়ার বাদশা আল্লাহ আমি কেমন বাদশা কেমন রাজা আল্লাহ রাজাদের গায়ে তো চকচকে জামা থাকে বাদশাদের গায়ে তো চিকন জামা থাকে চকচকে জামা থাকে আমার জামা সেটা তো নোংরা হয়ে গেছে আমার জামা ছিঁড়ে গেছে আমার জামাটা অপরিষ্কার হয়ে গেছে আল্লাহ আমি বাদশা হতে পারি না আল্লাহ পাক আপনি একটা ব্যবস্থা করে দেন এই দিন কায়েম করার জন্য আমি কত কষ্ট করি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই আমার হাবিব আপনি চিন্তা করবেন না আপনার মান সম্মান আপনার ইজ্জত আপনার মাকাম আপনার রুতবা আপনার সম্মানকে আমি আল্লাহ পাক ওয়া রাফা'না লাকা যিকরা আমি আল্লাহ পাক এখন যা সম্মান আছে এখন যা ইজ্জত আছে আমি আল্লাহ পাক ওয়া রাফা'না লাকা যিকরা আমি আপনার জিকির আপনার ইজ্জতকে আমি আল্লাহ পাক আরো বাড়িয়ে দিলাম আমি আল্লাহ বাড়িয়ে দিচ্ছি চাচা আবু তালিব নাম শুনেছেন তো আবু তালিব কে ছিলেন আল্লাহ রাসূলের চাচা কেমন চাচা যেই চাচা কাফেররা যখন এসে চোখ দেখাতো বলতো এই এটা আমার ভাতিজা এটা আব্দুল্লাহর পুত্র বাপ তার আব্বা ইন্তেকাল করেছে চলে গেছে মায়ের গর্ভে ছিল মা ইন্তেকাল করেছে চলে গেছে যখন বাচ্চা ছিল দাদা চলে গেছে আমি আবু তালিব খবরদার আমার সান্নিধ্যে থাকে আমার ভাতিজা তোমরা জানো আর না তোমরা জানো কি জানো না আমি বুঝবো না আমি জানি না তোমরা জানো কি না তবে আমি জানি এটা যে আমার ভাতিজা নিশ্চয়ই সে আল্লাহ পাকের একজন নবী জোরে বলুন না সুবহানাল্লাহ আমি জানি তোমরা জানো কি না জানো না আমি জানি না মুসলমানের ছেলেরা ও নবীর উম্মতিরা সেই মক্কার কাফেরদের মধ্য থেকে কয়েকজন কাফের কয়েকজন নেতা কয়েকজন সরদার তারা কি করলো তারা আপনার আমার দয়ার নবী তার চাচাকে গিয়ে প্রস্তাব দিতে লাগলো আয় আবু তালিব তোমার ভাতিজা হয় তুমি তো মুহাব্বত করো তাকে ভালোবাসো তাকে বুঝিয়ে দাও সে কখনো বিশাল উঁচু জায়গায় দাঁড়িয়ে ভাষণ দিতে লাগে আবার কখনো রাস্তায় চলতে মানুষকে বোঝাতে লাগে সে আমাদের ধর্মটাকে নষ্ট করে দিচ্ছে সে নতুন দিনের প্রচার করছে তুমি তাকে সাবধান করে দাও আর যদি সাবধান না করতে পারো আমরা তাকে হত্যা করব আমরা তাকে এই মক্কা ছাড়া করে দেব আমরা তাকে তার উপরে জুলুম করব তাকে মারব তাকে পিটবো এই আবু তালিব তুমি তাকে নিষেধ করে দাও আর আবু তালিব শোনো সে যদি আমাদের কথা মেনে নেয় আমরা তাকে এই মক্কা জমিনের বিশাল সুন্দরী নারী রমণী তাকে আমরা দেব সে তার সাথে মজা করবে তাদের সাথে সে মজা করবে তাদের সাথে রাত কাটাবে আবু তালিবের কথা শুনে নিজে রেগে গেলেন আর বলতে লাগলেন এই মক্কার কাফেররা শোনো তোমরা যেই প্রস্তাব দিয়েছো সেই প্রস্তাব আমার ভাতিজা গ্রহণ করবে না কারণ আমার ভাতিজা তো আল্লাহ পাকের নবী আমার ভাতিজা তো হলো শেষ নবী দুনিয়ার জমিনে আমার ভাতিজার কথা বারবার বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন বইয়ের মধ্যে উল্লেখ করা আছে যা অতীতে এসেছে অতীতে সৃষ্টিকর্তার তরফ থেকে এসেছে ইনজিলে আমার ভাতিজার কথা জাবুরে আমার ভাতিজার কথা তাওরাতে আমার ভাতিজার কথা অতএব আমার ভাতিজা শেষ নবী যাও তোমাদের কথা সে শুনবে না সে মানবে না ও নবীর উম্মতিরা আবার মক্কার কাফেররা বলতে লাগলো এই আবু তালিব শোনো তোমার ভাতিজাকে বলবে সে যদি আমাদের প্রস্তাব মেনে নেয় সে যদি আমাদের কথাতে রাজি হয়ে
হয়ে যায়, আমরা তাকে এই মক্কা জমিনে বিশাল অর্থাগার, বিশাল বড় ব্যাংক, সেই ব্যাংকের চাবিটা তার হাতে সুপে দেব। সেই ব্যাংক থেকে যতটা তার অর্থের প্রয়োজন, যতটা তার ভোগবিলাসিতা করার জন্য অর্থ লাগবে, টাকা লাগবে, সেই ব্যাংক থেকে সে যতটা পারবে টাকা নিয়ে খরচা করতে পারবে। আবু তালিব বলে, না না, তুমি কাকে টাকার লোভ দেখাচ্ছ? দুনিয়ার অর্থের লোভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। সে তো নিজের জামা, যেই জামাকে তোমরা পাথর মেরে মেরে, পাথর নিক্ষেপ করে করে ছিঁড়ে দাও, ছিদ্র করে দাও, সেই জামাটাকেই সে পরে থাকে। সে তো কখনো অর্থ তোমাদের গ্রহণ করবে না। আবার মক্কার কাফেররা বলতে লাগলো, এ আবু তালিব, সে যদি আমাদের প্রস্তাব মেনে নেয়, এই দুটো কথা যদি না শুনে, আমাদের 3 নাম্বার কথা হলো, সে যদি আমাদের কথা মেনে নেয়, আমরা তাকে আমাদের নেতা বানিয়ে নেব, আমরা তাকে আমাদের মন্ত্রী, আমাদের এমএলএ বানিয়ে নেব, আমাদের মাথায় করে তাদেরকে রাখবো। শুধুমাত্র শর্ত হলো আমাদের বাপ দাদার ধর্মটাকে তাকে পালন করতে হবে। কার ধর্ম? যে ধর্ম তারা যে ধর্ম পালন করে। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? ভাঙড়ে আমি কম আসি, হয়তো মাসে একবার দুবার, আর ভাঙড়ে মোটামুটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, মোটামুটি লোকজন যা হয় শ্রোতার থেকে বেশি মিডিয়া থাকে। কথা ঠিক না ভুল? জোরে বলেন, ঠিক না ভুল? এই জায়গায় যদি দাদা হুজুর বসে ওয়াজ করতেন, এই জায়গায় যদি ছোট হুজুর বসে ওয়াজ করতেন, আহা, আপনাদেরকে কি বলতেন জানেন? কি বলতেন জানেন? ফোনটাকে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিতেন। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, আবু তালিব বলল, যাও যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তারিখ দূর হয়ে যাও, চলে যাও। আবু তালিব তাদেরকে বাড়ি থেকে বের করে দিল। আর আমার নবী পাক তার কাছে খবর পাঠিয়ে দিল, এই আমার ভাতিজা, তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসো। সেই সময়টা যখন তিনি ডেকেছেন, যখন ভাতিজাকে ডেকে পাঠিয়েছেন, আবু তালিব যখন আপনার আমার নবীকে ডেকেছেন, সেই সময়টা ছিল রাত্রি। আর রাত্রের সময়ে যখন চাচা ডাক দিল, ভাতিজা শুনে মনে মনে ভাবতে লাগলো, আমার চাচা এই নিশীথ রাত্রে, এই রাত্রে বেলা কেন ডাকে? ছুটে ছুটে চাচার বাড়ি দিকে রওনা দিয়ে দেয়। আর মনে মনে ভাবতে লাগে, মনে হয় আমার প্রাণপ্রিয় চাচা, যেই চাচা আমাকে দেখভাল করছে, যেই চাচার সন্নিকটে থেকে আমি বড় হলাম, সেই চাচা মনে হয় অসুস্থ হয়ে গেছে। এই মনে চিন্তা করতে করতে তাড়াতাড়ি করে, তাড়াহুড়ো করে চাচার বাড়িতে গিয়ে পৌঁছে যায়। ও নবীর উম্মত উম্মতিরা, চাচার বাড়িতে পৌঁছে চাচাকে দেখতে পাই, চাচা বসে আছে। আর আবু তালিবের কাছে এসে বলে, ও আমার চাচা জান, আপনার শরীরটা কি অসুস্থ? বলে, না না, আয় আমার ভাতিজা, কেন এ কথা বলছো? না চাচা জান, আপনি এই মুহূর্তে আমাকে ডাকলেন, এই সন্ধ্যা রাত্রের সময় আপনি আমাকে ডেকে পাঠালেন, তাই তো আমি মনে মনে ভাবলাম আপনার শরীরটা মনে হয় হঠাৎ করে খারাপ হয়ে গেছে। আমি তো দৌড়ে দৌড়ে আপনার বাড়িতে চলে এলাম। ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের চাচা আবু তালিবের কথা শুনে বলতে লাগলেন, এই আমার ভাতিজা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, আমার বাড়িতে উতবা এসেছিল, আমার বাড়িতে সাইবা এসেছিল, আমার বাড়িতে আবু জেহেল এসেছিল, আমার বাড়িতে আবু লাহাব এসেছিল, আমার বাড়িতে মুগীরা এসেছিল। আর তারা এসে আমাকে বলে গেছে, তুমি যেন দ্বীনের কাজ বন্ধ করে দাও, তুমি যেন ইসলামের প্রচার বন্ধ করে দাও, তুমি যেন আল্লাহর কথা বলা বন্ধ করে দাও। তারা এটা পছন্দ করে না। আর তোমাকে বলেছে, তুমি যদি তাদের কথা শুনে নাও, তোমাকে প্রচুর টাকা দেবে, তুমি যদি তাদের কথা শুনে নাও, তোমাকে সুন্দর সুন্দর রমণী দিবে, তুমি যদি তাদের কথা মেনে নাও, তোমাকে এই মক্কা জমিনে তাদের একটা নেতা, একটা এমএলএ, একটা মুখ্যমন্ত্রী, একটা প্রধানমন্ত্রী সে বানিয়ে দেবে। তারা তোমাকে সিংহাসন দান করবে, তারা তোমাকে সিংহাসন দিয়ে দেবে। আমার ভাতিজা, তুমি কি তাদের কথা শুনতে প্রস্তুত আছো? তাদের প্রস্তাব মানতে রাজি আছো? ওই সময়তে আল্লাহর নবী বলে দিলেন, ও আমার চাচা জান, তাম দুনিয়ার মানুষ যদি একদিকে হয়ে যায়, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহর পুত্র, আমি কোনোদিনও আমার আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে কখনো মাথা নত করতে পারবো না। গায়রুল্লাহকে মেনে নেন। কি বলেন আপনি? কি ভাই অসুবিধা হচ্ছে আপনাদের?
ফুরফুরা শরীফ থেকে হুজুর এসেছিল, মাশাআল্লাহ খুব স্ট্রং ছিলেন। এখন দেখছি একটু ঝিমিয়ে গেছে। কি ব্যাপার? ব্যাপার কচি তোমরা এসেছো, এই সামনে এসে বসো, চলো এখানে এসো। মুরব্বীরা পেছনে বসে আছে, তোমরা ছোট না, তোমরা অল্প বয়স না, তোমাদের ছোট ভাই না আমার, আসো এখানে বসো, এখানে চলে আসো। তোমাদের জন্য আমি একটা গজল বলবো, আসো। আল্লাহ আল্লাহ। নাম কি আপনার? নাজবুল মোল্লা, মাশাআল্লাহ। হ্যাঁ, দাদা হুজুরকে মোহাব্বত করো? হ্যাঁ করো। গজল বলবে একটা, শুনবে দাদা হুজুরের নিয়ে? আপনারা শুনবেন? এটা খাস ইনার জন্য বলি, আপনার জন্য নাকি? উর্দু বুঝতে পারেন না? सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में सब बोलते हैं क्या है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। बोलें ना सुभान। সবাই জিজ্ঞাসা করে আমাকে, সবাই জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, ফুরফুরা শরীফ মে क्या है, কি আছে ফুরফুরা শরীফে? আমি বলি, আমার আকা মাওলা রাসূলুল্লাহর একটা মুজিজা আছে ফুরফুরা শরীফে। জোরে বলুন না সুবহান। सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में आका का मुजिजा है, फुरफुरा शरीफ में। जिसने दादा के फैज का दरिया बहा दिया, जिसने दादा के फैज का दरिया बहा दिया, उंगली पकड़ के हम सबको अबू बकर से मिला दिया। আমাদের আঙ্গুলটা ধরে সিদ্দিক আকবর রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলের সাথে আমাদের সাক্ষাৎ করিয়ে দিয়েছেন। জোরে বলুন না। সেই রাস্তা তিনি দেখিয়ে দিয়েছেন, সাক্ষাৎ করিয়ে দিয়েছেন। মানে কি? রাস্তাটা আমাদেরকে বলে দিয়েছেন, এই রাস্তায় চলো। আমি আবু বকর, আমি যেমন আল্লাহর রাসূলকে দেখার সৌভাগ্য আমার হয়েছে, তুমি যদি এই রাস্তায় এই আমল করতে পারো, আল্লাহ পাক তোমাকেও, তোমার সাথেও রাসূলে পাক তুমি ঘুমিয়ে থাকবে, স্বপ্ন যোগে তোমার সাথেও দিদার হয়ে যাবে। জোরে বলুন না। जिसने दादा के फैज का दरिया बहा दिया और उंगली पकड़ के हम सबको अबू बकर से मिला दिया, वो आशिके रसूल है फुरफुरा शरीफ में, वो आशिके रसूल है फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। चुरे बोलें सुभान। जिस वक्त मैंने देखा है माजार हुजूर का, जिस वक्त मैंने देखा है रोज़ा हुजूर का, और मैं देखते ही हो गया आशिक हुजूर का। আমি যখন যেই মুহূর্তে হুজুরের মাজার দেখেছি, আমি হুজুরের প্রেমে পড়ে গেছি, আশিক হয়ে গেছি। জোরে বলুন না। जिस वक्त मैंने देखा है रोज़ा हुजूर का, मैं देखते ही हो गया आशिक हुजूर का। मेरे हुजूर का मज़ार है, हम सबके हुजूर का मज़ार है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। झूठा जो इसमें देखे तो झूठा उसे लगे, और सच्चा जो इसमें देखे तो सच्चा उसे लगे। একটা আয়না আছে ফুরফুরা, এটা একটা আয়না। এই আয়নাতে যদি সত্য দেখেন সত্য হবে, আর যদি বলেন না মিথ্যে 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 গুমরা হয়ে যাবে। তাই কবি বলছি, झूठा जो इसमें देखे तो झूठा उसे लगे, और सच्चा जो इसमें देखे तो
अच्छा उसे लगे एक ऐसा आईना है फुरफुरा शरीफ में, आका का मोजेज़ा है फुरफुरा शरीफ में। सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में हम सब का पेशवा है फुरफुरा शरीफ में, आका का मोजेज़ा है फुरफुरा शरीफ में। আল্লাহ ওয়ালাদের দরবারে যাবেন, যাবেন ইনশাআল্লাহ। নিগাহে মর্দ মুমিন সে বদল জাতি है তকদীর। আল্লাহ ওয়ালার দরবারে যাবেন, তার নিগাহ, তার নেক নজর যদি আপনার প্রতি পড়ে যায়, আল্লাহ পাক আপনার আমার তকদীরটাকে আল্লাহ চমকিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক জামানা সুহবতে আউলিয়া, আল্লাহ ওয়ালার দরবারে গিয়ে কিছুক্ষণ বসবেন, তিনার সোহবতে বসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছরের ইবাদত, নফল ইবাদত করেছেন, তার থেকেও বেশি নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বাড়ির ছেলেরা, ও নবীর উম্মতিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, আল্লাহ নবী চাচাকে বলতে লাগলো, ও আমার চাচা যান না 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 না, আপনি এক্ষুনি তাদেরকে ডাকেন আপনার বাড়িতে, আপনার হুজরায় ডেকে আপনি তাদেরকে নিষেধ করে দেন, আপনি তাদের কথা খারিজ করে দেন, আপনি তাদেরকে বারণ করে দেন। আল্লাহ নবী যখন এই কথা বলতে লাগলেন, আল্লাহ নবী চাচা আবু তালিব বলতে লাগলো, এই আমার ভাতিজা, না না, তাদের কথা যদি তুমি ফেলে দাও, তাদের কথা যদি তুমি প্রত্যাখ্যান করে দাও, তাদের কথাকে তুমি যদি খারিজ করে দাও, তাদের কথাকে তুমি যদি রিজেক্ট করে দাও, তারা তোমাকে মারধর করবে, তারা তোমাকে হত্যা করার মতো হুমকি দিয়েছে। এই আমার ভাতিজা, কি হবে কি হবে? ওই সময়তে আল্লাহর নবী বলতে লাগলেন, ও আমার চাচা, যদি আল্লাহর কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য, কলেমার প্রচারের জন্য, কোরআনের প্রচারের জন্য আমাকে কাফেররা মেরে ফেলে, আমাকে কাফেররা হত্যা করে দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় চলবো, আল্লাহর কথা বলবো, আল্লাহর কোরআনের প্রচার করব, কলেমার দাওয়াত দিব। আর আমি যদি তাদের হাতে মারা যায়, এটা তো মরে যাওয়া নয়। ও আমার চাচা যান, আমার আল্লাহ পাক আমার নামটাকে শহীদের খাতায় দাখিল করে দেবে, শহীদের খাতায় আল্লাহ দাখিল করে দিবেন আমার নামটাকে। যান, আপনি বলে দেন তাদের। চাচা ডাকলো, এই শোনো, আমার ভাতিজা তোমাদের কথা নিবে না, তোমাদের কথা প্রত্যাখ্যান করে দিয়েছে, খারিজ করে দিয়েছে, যাও তোমরা আর বলবে না এই কথা। আল্লাহ রাসূলের চাচা যখন এই কথা বলেছে, ওই মক্কার কাফেররা তারা বলতে লাগলো, তার কি জানের ভয় নেই, তার কি মৃত্যুর ভয় নেই? বলছে, না না, আল্লাহ ছাড়া সে কাউকেই ভয় পায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে তো আল্লাহর নবী, তার হেফাজত, আল্লাহর নবীর হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ পাকের। জোরে বলেন ঠিক কি না? আর আমরা যদি মুমিন হতে পারি, প্রকৃত মুমিন হতে পারি, আমাদেরও দায়িত্ব, আমাদের জান মাল হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে আমরা তাহলে তাকে তার উপর অত্যাচার করব। ভোল্টেজ ডাউন আছে না, কম আছে না? আমরা তার উপর অত্যাচার করব, তার উপর জুলুম করব। বলছে তাই? বলছে এই শোনো, আমি তার চাচা, আমার নাম আবু তালিব, আমার নাম আবু তালিব। তার শরীরে টাচ করা তো দূরের কথা, তার দিকে চোখ তোলা তো দূরের কথা, তার গায়ের একটা পশম যদি বাঁকা হয়, আমি আবু তালিব তোমাদের গর্দানটাকে আলাদা করে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জন্য চাচা ছিল একটা ঢাল স্বরূপ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই চাচা একটা সময়, দুনিয়াতে সবাই মরণশীল, কেউ বেঁচে থাকবো ভাই? কেউ বেঁচে থাকবেন? একটা লোক হাত তুলে দেখান তো, আমি বেঁচে থাকবো না। আমার আবার করে আমরা শেষ হয়ে গেলাম। আমি মুকাররিম, আমি এসেছি, আমার জন্য আপনারা তাকবীর দিচ্ছেন। বাপরে, আমার কি বড় অহংকার! না, অহংকার করলে হবে না। এটা আমাকে মনে রাখতে হবে, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি মারা যাব। এখানে আমার থেকে বড় বড় মানুষ আপনারা বসে আছেন, আমার থেকে সম্মানিত আল্লাহ পাকের নামাজি মুসল্লিরা বসে আছেন। আল্লাহ আমার থেকে হয়তো আপনাদেরকে বেশি কবুল করেছেন। এমনও বান্দা এখানে থাকতে পারে যিনি রাতের অন্ধকারে উঠে, যখন সকলে নিশীথ রাত্রে ঘুমিয়ে থাকে, আমার আল্লাহ যখন আসমানের দরওয়াজা খুলে দেন, আমার আল্লাহ যখন আসমানে এসে ডাক দেন বান্দাদেরকে, ওই বান্দাটা আল্লাহটাকে সাড়া দিয়ে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যায়, আর আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে কবুল করে নেয়। এমনও বান্দা বসে আছে এখানে যে বান্দা
যে বান্দা সুদ খায় না, যে বান্দা হারাম খায় না, ওই বান্দাকেও তো আমার আল্লাহ পছন্দ করে। আমার হয়তো এমন কাজ যে কাজের দ্বারা আল্লাহ আমাকে আমার উপর নারাজ হয়ে গেছে, আমি জানি না, আমি বুঝতে পারি না আল্লাহ আমার উপর নারাজ না আল্লাহ আমাকে কবুল করেছে। অতএব আল্লাহ পাকের সম্মানিত বান্দারা আমরা দুনিয়ার জমিনে যতদিন আছি শুধুমাত্র শুকরিয়া আদায় করব। কার? জোরে বলেন, কার? জোরে বলেন। এই জমিন কার সৃষ্টি? জোরে বলেন। তাহলে হুকুমতি কার চলবে? জোরে বলেন, আল্লাহর চলবে। আল্লাহ ব্যতীত কারো হুকুম আমরা মানছি না, মানবো না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মতিরা, আল্লাহ রাসূলের চাচা আবু তালিব মারা গেল। আবু তালিব যখন দুনিয়ার জমিন থেকে চলে গেল, আর মক্কার কাফেররা তারা একটা সুযোগ পেয়ে গেল, সুযোগ সুবিধা পেয়ে গেল। চলো চলো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমরা হত্যা করব, তাকে আমরা চারিদিক থেকে ঘেরাও করে নেব। কেন কেন না, কারণ তার চাচা আবু তালিব যে তার জন্য ঢাল স্বরূপ ছিল, সে তো আর দুনিয়ার জমিনে নাই, সে তো আর বেঁচে নাই, সে তো মারা গিয়েছে। চলো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমরা হত্যা করে ফেলবো, মেরে দেব। ও নবীর উম্মতিরা, এই কথা বলে মক্কার কাফেররা একটা বিশাল টিম বানালো। টিম একটা বড় বড় সৈন্যদল গঠন করলো। সেই সৈন্যদল চতুর্দিক থেকে কাফেররা আল্লাহর রাসূলকে ঘিরে ফেললো। আর আমার আল্লাহ পাক, মহান আল্লাহ পাক, আল্লাহর রাসূল ঘুমিয়ে আছে, আল্লাহর রাসূল আরাম করছে। আমার আল্লাহ পাক ওই সময় পেগাম পাঠালেন, আয় আমার বন্ধু, আয় আমার হাবিব, আয় সুলতানুল আম্বিয়া, আপনি ওঠেন ওঠেন, তাড়াতাড়ি করে এই মক্কার জমিনটাকে ছেড়ে দেন, আর ওই ইয়াসরিবের জমিনে আপনি চলে যান, মদিনার জমিনে চলে যান। আয় আমার বন্ধু, আমি আল্লাহ তো চাই, আপনার সুরক্ষার দায়িত্ব তো আমি আল্লাহ নিয়েছি। যান যান, মক্কার কাফেররা চতুর্দিকে আপনাকে হত্যা করবে বলে ঘেরাও করে নিয়েছে। আপনি এই মুহূর্তে আপনার হুজরা ছেড়ে, আপনি এই মক্কার জমিন ছেড়ে আপনি ইয়াসরিবে হিজরত করতে চলে যান। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার দয়ার নবী, তিনাকে হত্যা করবে। হত্যা এই জন্য ঘেরাও করেছে। কেন হত্যা করবে না, কারণ তিনি আল্লাহর কথা বলতেন, কারণ তিনি কোরআনের কথা বলতেন, কারণ তিনি কলেমার দাওয়াত দিতেন, কারণ তিনি সত্যটাকে মানুষের সামনে উপস্থাপন করে দিতেন। আজও দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে, আলেম ওলামা যখন হকের কথা বলে, আলেম ওলামা যখন আল্লাহর কথা বলে, আলেম ওলামা যখন সুদের ওয়াজ করে, আলেম ওলামা যখন হারাম কাজের উদ্দেশ্য, হারাম কাজকে নিষেধ করে দেয়, আলেম ওলামা যখন রাসূলের সুন্নাত মোতাবেক চলার আদেশ দেয়, তখন ওই মানুষগুলো বসে বসে বলে, দেখো দেখো, শুধু শুধু সুদ 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 করে যাচ্ছে, শুধু সুদের কথা বলে যাচ্ছে, শুধু হারামের কথা বলে যাচ্ছে। একটু একটু আমাদের কথাও চিন্তা করে না, আমরা তো গরিব, চলবো কিভাবে? এমনও গ্রাম আছে, ধরেন আপনাদের গ্রাম গরিব, এমনও গ্রাম আছে, মেদিনীপুরে এরকম গ্রাম আছে আমার জানা, এরকম গ্রাম আছে, দেখবেন গরিব, ধরেন আপনার গ্রামে 100 বসতি, সবাই প্রায় গরিব, 2-3 জন বড় লোক ধনী বসবাস করে, তাদের থেকে টাকা ধার নেয়, সবাই টাকা ধার নেয়, চাষাবাদ করে, কেউ কাজে ব্যবসার জন্য নেয়, কেউ ফেরি করার জন্য নেয়, কেউ কাবাডির ব্যবসা করার জন্য নেয়। নিয়ে কি করে, ধনী মানুষরা একটা সুযোগ সুবিধা পেয়ে যায়, ওকে দিয়েছি 1 লাখ টাকা, আমি নিব ওর কাছে 1,10,000 টাকা। আছে না নাই এরকম মানুষ? জোরে বলেন, আছে না নাই? এটাই তো ইসলামে হারাম, এটাই তো সুদ, গ্রহণ করা যাবে না, কোনো মতেই যাবে না, কোনো মতেই যাবে। সুদ আল্লাহ হারাম করেছে না হালাল? জোরে বলেন, হারাম। কি ইশারা করছেন, কি বলছেন ভাই? উনি কিছু বলছেন? হ্যাঁ না, কিছু একটা ইশারা করেছেন, আমার চোখে পড়েছে। বলেন 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 না, লজ্জা করছেন কেন? আমাকে বলেন, আমি ভাইয়ের মতো। कुछ तो बात है जो आप छिपा रहे हो, आप मुस्कुरा रहे, आपके मुस्कान ही पहचान है, कुछ आप छिपा रहे हो। আপনি কিছু লুকাচ্ছেন, আপনার হাসির মধ্যে সেটা প্রকাশ হচ্ছে। বলবেন নি আমাকে? ও আলহামদুলিল্লাহ, দেন দেন, ঠিক আছে দেন, ঠিক আছে বাবাজি, ঘুম পাচ্ছে তো ঘুমটাকে ছাড়াতে দেন। আল্লাহর নিয়ামত কি গাছ না? গাছ না? এই জোরে বলেন, গাছ আল্লাহর নিয়ামত তো? গাছেরই তো পাতা, গাছের পাতা তো হারাম বলেনি, মত দাও, দেন দেন।
মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা আল্লাহ সুদ হারাম করেছে অতএব আমরা হালাল করলে চলবে না আল্লাহ মদ হারাম করেছে আমরা হালাল করলে চলবে না ও নবীর উম্মত উম্মতিরা আল্লাহ রাসূল ঘর ছেড়ে চলে যাবেন আল্লাহ রাসূল মক্কা ছেড়ে চলে যাবেন আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিকের কাছে খবর পৌঁছে গেল আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এই মক্কা জমিন ছেড়ে চলে যাচ্ছেন সিদ্দিক আকবর ছুটে ছুটে আল্লাহ রাসূলের দরবারে এসে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি নাকি মক্কা জমিন ছেড়ে চলে যাচ্ছেন বলছে হ্যাঁ এই মক্কা জমিনে আমাকে আর মক্কার কাফেররা থাকতে দিল না চতুর্দিকে আমাকে ঘেরাও করে নিয়েছে এই আবু বকর শোনো আমাকে আর থাকতে দিবে না এই মক্কা জমিনে আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফ কাবা আছে আল্লাহ পাকের ঘর কাবা সেই কাবা জমিন মক্কা সেই মক্কা জমিনে আমাকে থাকতে দেবে না মক্কার কোলে আমাকে থাকতে দেবে না আর আমি কাবা দেখতে পাবো না এই আবু বকর এই মক্কা জমিনে আমার মায়ের বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে আমার বাপের বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে আমার দাদুর বাড়ি আমাকে তাড়িয়ে দিয়েছে আমার চাচার বাড়ি আমাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে এই আবু বকর আমি চলে যাব হিজরত করব আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কোথায় যাবেন আল্লাহর তরফ থেকে পয়গাম এসেছে আল্লাহ পাক জানিয়েছেন এই মক্কা জমিন ছেড়ে আমি ইয়াসরিবে চলে যাব হিজরত করব আল্লাহর নবীকে ওই সময় আবু বকর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একা যাবেন না আমি সিদ্দিক আকবর আবু বকর আপনার সাথে যাব আল্লাহর নবী বললেন কেন এই আবু বকর তুমি কেন যাবে আমি রাসূলুল্লাহ তো একা যাব কারণ আমার উপরে তারা অত্যাচার করছে আমাকে থাকতে দেবে না দুশমনি তো আমার জন্য তোমার সাথে তো কোনো দুশমনি নাই আল্লাহর নবী সাহাবী আবু বকর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যেখানে আপনি সেখানে আমি আপনিও মক্কা জমিনে আমি আবু বকরও মক্কা জমিনে আপনিও ইয়াসরিবের জমিনে আমি আবু বকরও আপনার সাথী হয়ে ইয়াসরিবে যেতে চাই আল্লাহর নবী জানিয়ে দিলেন এই আবু বকর শোনো দুনিয়ার জমিনে যেমন তুমি আমার সাথী হয়ে আছো আমি যখন কবরে চলে যাব সেই কবর মুবারকে আমার পাশেই তোমার কবর হবে আর আল্লাহর আখিরাতে আমি রাসূলুল্লাহ যখন জান্নাতে যাব তুমি আবু বকর তখনও আমি রাসূলুল্লাহ আমার সাথী হয়ে আল্লাহর জান্নাতে একসাথে যাব আমার সাথী হবে তুমি আবু বকর সাহাবীদের মর্যাদা আল্লাহ পাক সাহাবীদের জন্য কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ আম্মাজানদের মর্যাদা আল্লাহ পাক নিজে সালাম পাঠিয়েছেন আলাইহিস সালাম জোরে বলুন না সুবহানাল্লাহ মর্যাদা দিক থেকে তুলনা করলে হবে না আমি যেমন সাহাবীরা তেমন আস্তাগফিরুল্লাহ খবরদার এটা বলার আগে জবানটা যেন কাঁপে থরথর করে দুনিয়ার মানুষ মাওলানা খবরদার এক করবে না সাহাবীদের মর্যাদা আর সাহাবিকান নুজুম তিনাদের মর্যাদা তুলনা হয় না আল্লাহর রাসূল বলছেন তারা হলো স্বচ্ছ আকাশের তারকার মতো স্বচ্ছ তাদের মধ্যে কোনো খুঁত নেই তাদের রাস্তাটাকে অবলম্বন করবে তারা যেভাবে চলবে আল্লাহ পাকের জান্নাত পেয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা কোন আবু বকর আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হুকুম করলেন এই আবু বকর যাও তোমার বাড়িতে চলে যাও আমি রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যেতে হবে আল্লাহ পাকের হুকুম হয়েছে কাফেররা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে জিহাদ করতে হবে এই আবু বকর যাও আমি রাসূলুল্লাহ হুকুম করলাম তোমার যা অর্থ সম্পদ আছে বাড়িতে যা আছে আমি রাসূলুল্লাহ আমার কাছে এনে হাজির করে দাও আল্লাহর নবীর এই হুকুম পেয়ে আবু বকর সিদ্দিক দৌড়ে বাড়িতে চলে গেলেন আর বাড়িতে যত অর্থ সম্পদ ছিল যা কিছু ছিল আল্লাহর রাসূলের কদম মুবারকের কাছে এনে হাজির করে দিলেন ও নবীর উম্মত উম্মতিরা আল্লাহ নবী বলতে লাগলেন এই আবু বকর আমি হুকুম করলাম তোমাকে বাড়ি থেকে অর্থ সম্পদ আনার জন্য আবু বকর তুমি একটা ছোট্ট পেয়ালাও ছাড়লে না ছোট্ট পাত্র ছাড়লে না তুমি তো কিছুই ছাড়লে না বাড়িতে আবু বকর সিদ্দিক বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলছেন আমি আবু বকর আপনার হুকুমে সবকিছু নিয়ে এসেছি, কিছুই রাখলাম না। না না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়িতে দুইটা জিনিস রেখে এসেছি। কি জিনিস? কি জিনিস? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বাড়ির সমস্ত কিছু আপনার কদমে হাজির করে দিয়েছি, কিন্তু আমি আবু বকর আমার ওই ফাঁকা বাড়িতে, আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি ছেড়ে চলে এসেছি। আল্লাহ রাসূলকে রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলছেন কিছু রাখিনি। মুহাব্বত সাহাবীরা কেমন করেছে। আমরা আল্লাহ রাসূল মদ ছাড়তে বলেছে, আল্লাহর হুকুম আমরা ছাড়ছি না। আর আল্লাহ রাসূলের জন্য টাকা পয়সা কি দিবে? জলসার মজলিসের অবস্থা, কোন বক্তা যে কালেকশন করবে সে যখনই উঠে যায় আর বলতে লাগে, বাবাজি কমিটির ছেলেরা আবদার করছে আমাকে দিয়ে কালেকশন করবে, ওই কালেকশনের নাম শুনলো অর্ধেক মানুষ গায়েব হয়ে গেল। জিজ্ঞাসা করলে বলবে, হুজুর একটু পানি খেয়ে আসছি বাড়ি থেকে। ওই যে বাড়িতে গেল, যা ঘুম দিল, আল্লাহু আকবার, একদম নাকে সরষের তেল দিয়ে একদম উঠে ফজরের নামাজ পড়বে। এই অবস্থা আমাদের। আজকে আমরা আস্তে 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 আমাদেরকে ধূলিসাৎ করার চেষ্টা চলছে, প্রোপাগান্ডা চলছে, পরিকল্পনা চলছে। কেমন? দেশের রাজনীতি আপনি বুঝেন না, আপনি করতে যাবেন না। রাজনীতি থেকে আপনি দূরে থাকবেন, আপনি দূরে থাকবেন। যারা বোঝে তাদেরকে লিডার বানান। আজকে সময় আছে, সুযোগ আছে, বড় বড় লিডার তৈরি করেন। আজকে যদি মাথা বানিয়ে রাখতে পারেন, পরবর্তীকালে ইনশাআল্লাহ ওই মানুষটা, ওই লিডারটা, আমরা পেছনে থাকবো, সে আগে ঝান্ডা ধরে আমাদের জন্য কথা বলবে হকের প্রতি। জোরে বলুন সুবহানাল্লাহ। লিডার বানান। আজকে আমাদের লিডার নেই বলে আমরা মার খাচ্ছি। কথা বলেন না যুবক ভাইরা, ঠিক না বেঠিক? লিডার বানাতে হবে। ওই ফিলিস্তিনের জমিন গাজা আর রাফা, দুটো জায়গা, দুটো শহর ধ্বংস করে দিয়েছে না, ধূলিসাৎ করেছে, কবরস্থান বানিয়ে দিয়েছে। বড় কবরস্থান, দুনিয়ার সবথেকে বড় কবরস্থান গাজা আর রাফা। এরকম কবরস্থান দুনিয়ার জমিনে আর দ্বিতীয় নাই। ঠিক না ভুল? বিশাল বৃহত্তম কবরস্থান বানিয়ে দিয়েছে। বড় বড় বিল্ডিং ছিল, বড় বড় হসপিটাল ছিল। শেষে যখন আপনাদেরকে বললে আপনাদেরও অন্তরটা কেঁপে যাবে। আমার ভাইয়েরা শুনেন মন দিয়ে, ওই গাজা আর রাফা যখন শেষমেশ দেখলো যে বড়রা তো মারা গেছে, বাচ্চাগুলো বেঁচে আছে, কি করা যাবে? ন্যাশনাল মিডিয়া গুলোকে বললো, যাও তোমরা সাইড হয়ে যাও, এই গাজা আর রাফা ছেড়ে দাও। কেন ছাড়বো? আমরা তো খবর করছি। বলছে না, খবর করা যাবে না, ছেড়ে দাও তোমরা যদি বাঁচতে চাও। বলছে কেন? বাচ্চা বাচ্চা ছেলেগুলো তো এখনো বেঁচে আছে। বলছে মুসলমানদের নাম নিশান মিটিয়ে দিব আমি। নেতানিয়াহু, ওই নেতা বদমাইশ ইহুদি, কাফের, নাস্তিক, বদমাস, কাফের, হুকুম করলো, হুকুম করে দিল, বলে দিল, যাও বাচ্চাগুলো যেন না জিন্দা থাকে, এই বাতাসের মধ্যে বিষাক্ত গ্যাস ছড়িয়ে দাও, যেন তারা ওইখানেই মারা যায়। কত কষ্ট। যে রমজান মাসেতে আমরা সুন্দর সুন্দর খাবার খেয়েছি না ভাইজান? তরমুজ, রসালো তরমুজ, বড় আপেল, কাশ্মীরি আপেল, বড় বড় খাবার খেয়েছি। ভালো মন্দ আল্লাহ খাইয়েছে, কত নিয়ামতি খাবার। আর ওদিকে গাজা রাফা, আমার যুবক ভাইয়েরা, তোমরা কি দেখোনি ফোনে? জমিন থেকে ঘাস ছিঁড়ছে, ঘাস। আল্লাহ জমিন থেকে ঘাস ছিঁড়ে ছিঁড়ে তারা খাচ্ছে, স্যুপ বানিয়ে খাচ্ছে, পানিতে ফুটিয়ে, লবণ দিয়ে ফুটিয়ে খাচ্ছে। আমাদের একবারও কষ্ট হলো না? ওই সময়টাতে যখন যখন ধ্বংসলীলা চলছিল, রমজানের মাস, ওই সময় কত কত ট্রাস্ট তারা চেষ্টা করেছে ওইখান পর্যন্ত খাবার পানি পৌঁছে দেওয়া। কই আমাদের যুবক ভাইয়েরা যারা ফ্রি ফায়ার পাবজিতে তোমরা টাকা লাগাও, কই তারা তো 100 টাকা করে তোমরা দিলে না? কিসের তোমরা মুসলমান বলো? কিসের মানবতা রক্ষা করছো তোমরা? আগে মুসলমান বলার আগে নিজেকে মানুষ তৈরি করো, মানুষের মতো মানুষ হও, তারপরে তুমি মুসলমান হবে। কথা আমার বুঝতে পারছেন? ঠিক না ভুল? আগে আমাকে মানুষ হতে হবে, তো আগে মানব সেবা করতে হবে, মানুষের সেবা। আমার গ্রামেতে একটা হিন্দু আছে, ওই হিন্দুটা কষ্টের মধ্যে আছে, দুঃখের মধ্যে আছে, টাকার দরকার, আপনি দিয়ে সাহায্য করেন, এটা মানবতা, এটাই মানবতা। সোশ্যাল মিডিয়ায় যেটা দেখেন, আমি বলবো আপনাদেরকে, আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আমার, আমি নিজে থেকে বলছি, কারো কথা না। যত ফেসবুক ইউটিউব থেকে দূরে থাকবেন, তত ফিতনা থেকে দূরে থাকবেন, শান্ত থাকবে আপনার মনটা। যত ফেসবুক ইউটিউবে ঢুকে যাবেন, আপনি, আপনার মাথা খারাপ হয়ে যাবে। ঠিক না ভুল? মিডিয়ার ভাইরা জানে কি গো, ঠিক না ভুল? খালি ফিতনা, ওয়াজের মাজলিসে ফিতনা, হ্যাঁ মসজিদে ফিতনা, নাম দিয়েছে মসজিদের,
বাইতুল হামদ সুন্নি জামে মসজিদ। কি বাইতুল হামদ সুন্নি জামা মসজিদ মানে আবার লিখেছে এইখানে কোনো তাবলীগ, কোনো দেওবন্দি, কোনো ওয়াহাবি ঢোকা যাবে না। ঠিক আছে, ওয়াহাবি ঢুকতে দিলে না, ঠিক আছে, ওয়াহাবি তাদের মত আলাদা, তারা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের আকীদা খারাপ, আকীদা খারাপ। আজ দারুল উলুম দেওবন্দ আমাদের এই ভারতবর্ষের জমিনে একটা ঐতিহ্য মাদ্রাসা, বিশাল মাদ্রাসা, জানেন তো আপনারা? সেই দারুল উলুম দেওবন্দ সেখানে বলে দেওয়া হয়েছে যে তোমরা খালি করে দাও তাড়াতাড়ি, খুব শীঘ্রই, না হলে আমরা তোমাদেরকে মারধর করব, এই ছেলেগুলোকে হত্যা করব। বন্দুক হাতে নিয়ে তারা প্রচার করছে। আর আমাদের দেশের প্রশাসন, আমি সম্মান করি আমার দেশকে, আমার দেশের সংবিধান এখনো জিন্দা আছে, তবে প্রশাসনিক আইনত ব্যবস্থা তাদের প্রতি নেওয়া উচিত, তাদের প্রতি নেওয়া উচিত। ওই দারুল উলুম দেওবন্দ, ওখান থেকে আল্লাহ পাকের বড় বড় আলেমে দ্বীন বেরিয়েছে, যারা শান্তির কথা বলে, মানুষকে আমানের কথা বলে। আর আপনারা বলছেন দারুল উলুম দেওবন্দ ধুলিসাৎ করে দিব, দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যাতে রাজি বান্দা তাতে রাজি। তবে আমাদেরকে যদি মনে করেন, এই গ্রামের নাম কি বাবাজি? অমরেশ্বর, অমরেশ্বর, তাই তো? অমরেশ্বর গ্রাম মসজিদ রয়েছে। আপনি যদি মনে করেন এই মসজিদকে এসে ভাঙচুর করছে, হায় আল্লাহ বাঁচালো না, আল্লাহ হেফাজত করলো না, আপনি ওইখানেই রয়ে গেছেন। বললাম আমাদের মধ্যে শিক্ষার কম। তাহলে আমাদেরকে আল্লাহ কেন পাঠিয়েছে? প্রতিটা কাজে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাতে থাকেন, না হবে দুনিয়ার কটা মসজিদ, আমাদের নিজেদের মহল্লা আমাদেরকে হেফাজত করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? মসজিদ ভাঙতে এসেছিস, যা কাগজ আছে দেখ 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 দেখ, হ্যাঁ একদম তাড়িয়ে দিবি। প্রশাসনকে ডেকে এনে বলবেন, দেখো আমাদের কাগজপত্র দলিল ঠিক আছে, তারপরেও ভাঙতে এসেছিস। আল্লাহ আমাদেরকে শিক্ষিত করুক, আমাদের ঘরের ছেলেদেরকে আল্লাহ বুঝার তৌফিক দিক, বলুন না আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনার সাথী হয়ে যাব। আল্লাহর নবী বলে, বেশ চলো চলো। আল্লাহর নবী আর আবু বকর সিদ্দিক হিজরতের পথে বেরিয়ে গেলেন। আল্লাহর নবী মক্কার জমিন ছেড়ে ইয়াসরিবে চলে যাচ্ছেন। ইয়াসরিব কোনটা? মদিনা ছিল না, মদিনা তো ইয়াসরিব ছিল। ইয়াসরিব, আমার রাসূল পাক যখন ওই ইয়াসরিবের জমিনে গেলেন, আমার রাসূল পাকের কদম মোবারকের ছোঁয়াতে আল্লাহ পাক ওই ইয়াসরিবের জমিনটাকে মদিনা, সোনার মদিনা বানিয়ে দিলেন। সোনার মদিনা হইতে নবী পাকের ওসিলা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে নবীর ছোঁয়া, নবীর ছোঁয়া কত কেমন দাম, নবীর ছোঁয়ার আল্লাহ কত মর্যাদা দিয়েছে। আল্লাহর আরশে মুআল্লা, আল্লাহর আরশে মুআল্লা, রাসূলে পাক আরশে মুআল্লার চেয়েও দামি আল্লাহর রাসূল যেখানে শুয়ে আছেন সেই জায়গাটা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত দামি জায়গা। হ্যাঁ, বাদশা নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন গিয়েছিলেন মদিনার জমিনে ওই তিনজন ব্যক্তিকে খোঁজার জন্য, তিনজন ব্যক্তিকে আল্লাহর রাসূল স্বপ্নে দেখিয়েছেন, তিনজন ব্যক্তিকে খুঁজতে গেছেন কোথায়? মদিনা শরীফের জমিনে। তিনি যখন গেছেন, প্রবেশ করবেন মদিনার প্রান্তে, মদিনার বর্ডার ক্রস করবেন, জুতোগুলো খুলে রেখে দিলেন। যখন জিজ্ঞাসা করা হলো, বাদশা আপনি কেন জুতো খুলছেন? এটা তো গরম বালুময় জমিন, বালুময় রাস্তা, নুড়ি পাথর পড়ে আছে, উত্তপ্ত মরুভূমি, আপনি কিভাবে চলবেন? পায়ে ফসকা পড়ে যাবে না? পায়ের ছাল চামড়া উঠে যাবে না? বাদশা নুরউদ্দিন জবাব দিয়েছিল, না না, আমার পায়ের ছাল উঠে যাক, আমার পায়ের চামড়া চলে যাক, আমার রাসূলে পাক আল্লাহর নবী যেখানে শুয়ে আছেন, তিনার শরীর মোবারক যেখানে আছে, আমি বাদশা নুরউদ্দিন সেখানে আমি জুতো পরে চলবে, এটা আমার জন্য বেয়াদবি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আশিকে রাসূল ছিলেন, আশিকে মুস্তাফা ছিলেন। আমার রাসূলে পাক তিনার ছোঁয়া মোবারক পেয়ে আরশে আজিম ধন্য হয়ে যায়। সেই রাসূলে পাক, আমার রাসূলে পাক কেমন ছিল? আমার রাসূলে পাক তিনার পসিনা থেকে খুশবু ছাড়তো। আমার রাসূলে পাক কেমন ছিলেন? আমার রাসূলে পাক দুনিয়ার জমিনে হেঁটে হেঁটে যেতেন, আর সূর্যের আলো, সূর্যের উত্তাপ আল্লাহ পাক তিনার উপরে ফেলতেন না। আমার রাসূলে পাকের ছায়া মোবারক জমিনে পড়তো না। होता अगर जमीन पर साया रसूल का, फिर पाँव उम्मती कहाँ रखता रसूल का, जुरे बोलून ना सुभान। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেরিয়েছেন
দিয়েছেন হিজরতের পথে। আল্লাহ পাক বলছেন হাবিব আপনি যান মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে যান, ইয়াসরিবে চলে যান। আমি আল্লাহ পাক আপনার রাস্তাটাকে আমি পরিষ্কার করে দিচ্ছি। আল্লাহ পাক রাস্তা ক্লিয়ার করে দিলেন, আল্লাহ পাক রাস্তাটাকে পরিষ্কার করে দিয়েছিলেন। আর আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক দুইজনে হিজরতের পথে বেরিয়ে গেলেন। আল্লাহর নবী কিছু দূর যাওয়ার পরেতে বারবার ওই কাবা শরীফ, আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফটার দিকে তাকান। আর রাসূল পাক বলতে লাগেন ওরে কাবা, ওরে আল্লাহ পাকের কাবা, আমাকে মক্কার কাফেররা এই মক্কা জমিনে থাকতে দিল না, আমাকে তাড়িয়ে দিচ্ছে। তবে কাবা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে ওয়াদা করলাম, কথা দিলাম, আমি আবার তোমার কোলে আমি রাসূলুল্লাহ ফিরে আসবো। আবার আমাকে আমার আল্লাহ, এটা ওয়াদা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমাকে আমার ওয়াদা থাকতে। আমার ভাইয়েরা, সেই রাসূল কত কষ্ট, ঘর ভিটা ছাড়া করেছে আল্লাহ রাসূলকে। আরে রাসূলের চেহারা মুবারক দেখে কাফেররা জানতো। আবু জেহেল এটা পর্যন্ত বলল, যখন আবু লাহাব বলছে যাও তুমি গিয়ে তাকে নিষেধ করতে পারো না, বলছে না না আমি পারবো না। কেন পারবে না? না আমি তো রাগী মানুষ। রাগী তো কি হয়েছে, যাও তুমি বারণ করো। বলছে না আমি পারবো না। কেন পারবে না? আবার জিজ্ঞাসা করেছে কেন পারবে না? বলছে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহ পাকের পাঠানো একজন নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। জানতো আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেন, কাফেররা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো। তারা জানতো ইনি হলেন শেষ নবী, ইনি হলেন সত্য নবী। তারপরে তো তিনার উপরে ঈমান আনতেন না। জোরে বলে আমার ভাইরা, আমার সম্মানিত বাবাজিরা, সেই রাসূলে পাক যাচ্ছেন। রাসূলে পাক যাওয়ার পরে আবু বকর সিদ্দিক বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, পিছন থেকে মক্কার কাফেররা তো বারবার আমাকে তাড়া করে। আমার ভাই, এই যে ভাই লাইট বন্ধ হয়ে গেছে বাইরে, একটু যান গিয়ে দেখেন, আপনি খোঁজ দেন কে চালাচ্ছে লাইটওয়ালা কে আছে। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজও তাই কেঁদে মরে। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজও তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? আল্লাহর জন্য সবাই হাত তুলি। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বন আজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান উইঘুরে কাঁদছে তোমারই বোন। তাদের ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই পণ। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল
উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে ডাকছে তোমারই ভাই, তাদের মিটাবে জুলুম চিরতরে, মিটাবে জুলুম চিরতরে। তাকে কোথা খুঁজে বলো পাই, হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আর তাদের বেঁধে দেওয়া কাঁটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। তাদের বেঁধে দেওয়া কাঁটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল। কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল? হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো। পড়েন, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে দিনের ওপর আঘাত আসে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে দিনের ওপর আঘাত আসে। ইসলামেরই ওই তীর জগুলো একের পর এক তারা মুছে ফেলে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে দিনের ওপর আঘাত আসে। ইসলামেরই ওই তীর জগুলো একের পর এক তারা মুছে ফেলে। গেল কত মাদ্রাসা বাবরিও হাত ছাড়া, আর কি হারাতে চাও? ফেরাতে ওয়াকাফ, ফেরাতে ওয়াকাফ, আরো সবে মিলে রুখে দাঁড়াও। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজও তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জাগবেন তো, জাগবেন তো, পড়াশোনা করবেন। আমার বাচ্চা বাচ্চা এই ভাইগুলো, তোমরা পড়াশোনা লেখাপড়া করার ইচ্ছা আছে তো? ডাক্তার হবে, বড় ডাক্তার। তোমরা ডাক্তার হয় এটা বলবে না। প্রতিটা ডিপার্টমেন্টে একটা করে অমুসলিম থাকবে। কেন থাকবে? আমাদের ডিপার্টমেন্টে আপনি অমুসলিম নিয়োগ করে দিলেন, অথচ আমাদের হিন্দু ভাই তাদের কালীঘাটের মন্দির আছে, খ্রিস্টান ভাইদের চার্চ আছে, আপনাদের বিভিন্ন মন্দির আছে, বিভিন্ন মন্দিরের ফান্ড আছে। সেখানে কই হিসাব নিকাশের জন্য তো আপনাদের, আমাদের একটা মুসলমান ভাইকে আপনারা রাখলেন না। আমাদের বেলায় আসলে আমাদের উপর কেন এরকম অন্যায় অত্যাচার? কারণ আমরা শিক্ষিত না। আমাদেরকে এডুকেশন নিতে হবে, আমাদেরকে শিক্ষিত হতে হবে। এ যুবক, আজকে আমরা ঘুমিয়ে থাকলে হবে না। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ছিল এক সোনালী অতীত,
নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজও তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীর আরাকান উইগুরে ডাকছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো ভাই? হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। বলেন না ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা ঘুমোচ্ছি, আমরা বিড়াল হয়ে গেছি, বিড়াল না। মুসলমান ঘরের ছেলে, আমাদেরকে বারবার মনে করতে হবে যে আমাদের অতীত কি ছিল। ওমরে ফারুক কে ছিলেন? আপনি ভাবছেন এত বড় বড় এই যে পুলিশ প্রশাসন, আপনার দারোয়ান, রক্ষী, দেহরক্ষী, এগুলো কে প্রতিষ্ঠা করে গেছে? ওমরে ফারুক, ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের পুত্র ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনার বায়োগ্রাফি পড়ে দেখেন, তিনার তারিখ তুলে দেখেন। তিনার দ্বারাতে আজকে গোটা বিশ্বের মানুষ এই আইনটাকে পেয়েছে। এই দারোয়ান, এই পুলিশ, এই জেলখানা হেফাজত, এই যে ব্যাংকিং ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, অর্থনীতি পরিচালনা, কোথা থেকে কার থেকে শিখলেন আপনি? ইসলাম এই সিস্টেমটাকে শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের থেকে নিয়ে আজকে ইসলাম, আমরা ইসলাম প্রিয় মানুষ, আমরা মুসলমান, আমাদেরকে চোখ রাঙায়। আর আমাদের দুর্বলতা কোথায়? আমরা দলাদলি করে করে শেষ। আজকে আপনি বলেন তো আমাকে, একটা সোজা সাপটা উত্তর দেন আমার যুবক ভাইয়েরা, 4-5 জন বসে আছে। আজকে রোজা মাস, রমজান মাসে ইফতারের মজলিস দিয়েছিল, আপনার রাজনৈতিক দলের পক্ষ থেকে ইফতারের মজলিস দেওয়া হয়েছিল না? ওইখানে বসে বসে কম বেশি সকলে ইফতার করেছেন কিনা? তাহলে ওখানে বসে আপনি ইফতার করেছেন, একজন গায়ের কওমের অমুসলিমের সাথে বসলে আপনার ঈমান চলে যায় না? আপনি বলছেন ও দেওবন্দি, আপনি বলছেন ও বেরেলি, আপনি বলছেন ও তাবলীগ, আপনি বলছেন ও দেওবন্দ। ওইখানে আপনার ঈমান চলে যাচ্ছে না, ওর সাথে বসবো না, ওকে মসজিদে ঢুকতে দিব না। কথা বলেন না গো, ঠিক কিনা? ওইখানে আপনার আমার ঈমান যাচ্ছে না, ঈমান চলে যাচ্ছে না। আর এখানে বসলে আমরা কিছু মনে করি না, না না অসুবিধা নেই, খাবারই তো খাবো। ভাই একটু সঠিক জায়গায় নিজের গোড়াটা শক্ত করেন, যেখানে দাঁড়িয়ে আছেন একটু স্ট্রংলি নিজেকে মেনটেন করেন, নিজেকে একটু নিজের ভেতরে এই অনুভূতিটা ঢোকান, এই আশ্বাসটা আপনার মনে হওয়া দরকার যে আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, আমার নবী হলেন শেষ নবী, আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ভুল? জোরে বলেন। এটা আমার পরিচয়। আল্লাহর নবী তিনি পরিচয়ে পরিচিত ছিলেন না। তিনি কি বলেছেন? আমার ধর্ম, আমার দ্বীন ইসলাম, যেটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পাক তোমাদেরকে মুসলমান ঘরে পাঠিয়েছে, তুমি এসেছো, তোমার এক কানে আজান, অপর কানে ইকামত দেওয়া হয়েছে। ইমাম সাহেব হোক, তোমার বাড়ির বুজুর্গ হোক, তোমার মুখে খেজুর খেয়ে তিনার খাওয়া খেজুরটাকে তোমার মুখে লাগিয়ে দিয়েছে মিঠাটা, তুমি শুনেছো, তোমার কানে আজান, এমন আজান তুমি ইন্তেকাল করে চলে যাবে, একটা দিন তোমার নাম মসজিদে মাইকিং করা হবে, ঘোষণা দেওয়া হবে, এলান করে দেওয়া হবে, সেই দিনে তোমার ওই নামাজের কোনো আজান থাকবে না। আল্লাহ মুসলমান ঘরে পাঠিয়েছে, আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়া জমিনে আমাদের জন্য আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, কতগুলো নিয়ামত। আমি সর্বপ্রথমে আল্লাহ পাকের একটা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, বান্দা আমি তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। ইবাদতের মজাটা তোমরা যদি বুঝতে পারো, তোমরা সারা সারা রাত ধরে ইবাদত করেও তোমাদের মনটাকে তোমরা শান্ত করতে পারবে না, যদি মজা বুঝতে পারো। জোরে বলুন না।